এই শব্দগুলি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেল। সর্বপ্রথম জিবরাইল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার ভাইরা তার এই আওয়াজ শোনার পর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এবং জিবরাইলের এই দুইজনের শব্দ শোনার পর ভাবি পয়গম্বর, তার মানে আমার ভাইরা নবীর ছেলে নবী হবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনিও তৃতীয়বার শব্দটা বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনজনের শব্দ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যতদিন হয় নাই, ঈদুল আজহার সে আগের দিন ফজরের নামাজ থেকে শুরু করে নিয়ে আমার ভাইরা ঈদুল আজহায় 3 দিন কোরবানি করা যায়। মুসলমান সংযত কারণে 3 দিন কোরবানি করা যায়। 3 দিন ঈদের দিন, ঈদের পরে আরো 2 দিন কোরবানিও করা যায়। সংযত কারণে নামাজও পড়া যায়। এটা অনেক ব্যাখ্যার বিষয় রয়েছে। এই 3 দিন তার মানে হচ্ছে ঈদুল আজহার একদিন আগে থেকে 9 জিলহাজ ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহাজ আসর পর্যন্ত পৃথিবী যতদিন আছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যগুলি ফরজ নামাজের পর একবার করে পাঠ করা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই বাক্যগুলি এজন্য মনে রাখতে হবে আমাদেরকে। 9 জিলহাজ ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহাজ আসর পর্যন্ত মুসলমান ভাইদের আমার এই 5 দিন, মোট জোরে বলেন কয় দিন? এই 5 দিন, তার মানে 9 জিলহাজ ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহাজ আসর পর্যন্ত এই 5 দিন ফরজ নামাজের পর পুরুষ মানুষ একবার জোরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমার ভাইরার মহিলা মানুষ একবার আসতে বলবে। এটা বলা তাদের জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কালিমাগুলি, এই কথাগুলি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর জিবরিল আর তার সন্তান কলিজার ছোট্ট সন্তান হযরত ইসমাঈলের এই 3 জনের বলা কথা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন।